This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। কালীগঞ্জের নাবালিকার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি নিহতের পরিবারে। উপনির্বাচনের ফলের দিনে চতুর্থ শ্রেণীর ছাত্রের মৃত্যুকে ঘিরে ক্রমশ বাড়ছে উত্তাপ। বাড়ির সামনে বোমা ফেটে মৃত্যু 10 বছরের ওই নাবালিকা। আর ঘটনার রাতেই পড়েছে জালে 4 তৃণমূল কর্মী। এখনো পর্যন্ত মূল ষড়যন্ত্রকারীরা ধরা পড়েনি বলে অভিযোগ। দল করে নিয়ে আমরা আলাদা পার্টিকে ভয়ে ভোট দিয়ে জাল লিখে এরকম পুলিশ সাইডে এইগুলো হয়। পুলিশ সাইডে শাসক বিরোধিতার মাসুল দিতে হলো মেয়েকে। মৃত্যুর খবর শুনে মঙ্গলবার গ্রামে ফিরে নিহত তামান্না খাতুনের বাবার দাবি, এই ঘটনার পিছনে যারা আছে তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন। তৃণমূলের জয়ের কয়েক ঘন্টার মধ্যেই সোমবার ভয়াবহ ঘটনা ঘটে নদিয়ার কালীগঞ্জে। বোমার আঘাতে মৃত্যু হয় নাবালিকার। অভিযোগ, তৃণমূলের বিজয় উল্লাস থেকেই ছোড়া হয়েছে এই বোমা। তাতেই ওই নাবালিকার মৃত্যু। পরিবারের তরফে 24 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হলেও গ্রেপ্তার মাত্র 4 জন তৃণমূল কর্মী। মূল অভিযুক্তরা অধরা বলে দাবি করেছে নিহতের পরিবার। বিচার না পেলে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি নিহত ছাত্রীর মার। 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি আমার না বিচার হয়, আমি অন্য জায়গায় যাব। আমি যেখানে বিচার পাবো সেখানে যাব। ভোট সন্ত্রাসের বহু ভয়াবহ পরিণতি দেখেছে বাংলা। কালীগঞ্জ তারই একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী। নাবালিকার প্রাণ গেছে, শোকে বিহ্বল গ্রাম, কিন্তু শোক ছাপিয়ে ভয়ে কাঁপছে এখনো। তৃণমূল লোকে টিএমসি বাড়ির ভিতরে ঢুকে বোমা মারে আপনার এই ছাতে থেকে পার্টি ভালোবাসি, সেই পার্টি করে এদের সঙ্গে পার্টি করে নেবে আমাদের দশাটা এরকম। কোন দলকে আমাদের জানার দরকার নেই, মেরে পিঠে চামড়া তুলে দেওয়া উচিত। পাশাপাশি পুলিশ যা যা কঠোরতম ব্যবস্থা, সেটা ফাঁসির সাজা হোক বা যা হোক, সমস্ত কিছু নিক। পাল্টা বিজেপির দাবি, তার দলের বিজয় উল্লাসে একটি ফুটফুটে শিশু মারা গেলেও সেই কথা তিনি তোলবার মতন সৎ সাহস, মায়ের কাছে ক্ষমা চাওয়ার মতন সৎ সাহস এই রাজ্যের মুখ্যমন্ত্রী নেই। তিনি শুধু ক্ষমতা চেনেন। পশ্চিমবাংলায় ইলেকশন হলেই প্রাণহানি হবে। সে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব ইলেকশন আছে, নমিনেশন থেকে আরম্ভ করে ভোট গণনা, যে কোনো সময় মার্ডার হতে পারে, যে কোনো সময় হিংসা হতে পারে। একটা বাচ্চা মেয়েকে যেভাবে খুন করা হলো, এটা হচ্ছে পশ্চিমবাংলার এবং টিএমসির রাজনীতির একটা নমুনা। কৃষ্ণনগর জেলা হাসপাতালে ম্যাজিস্ট্রেটের সামনে ময়না তদন্ত নিহত নাবালিকার। ময়না তদন্ত ও ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় পরিবার। কয়েকজন মাত্র গ্রেপ্তার, বাকিরা কোথায়? উত্তরের অপেক্ষায় নিহত ছাত্রী তামান্নার পরিবার। সুপ্রিয় গুহ ও মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। কালীগঞ্জের মোলান্দি, যেখানে তৃণমূল কংগ্রেসের বিজয়োল্লাসে এক নাবালিকা বলি হয়েছে, প্রাণ গিয়েছে তার। আর ক্ষোভে ফুঁসছে এই গ্রামের মানুষ। তারা বলছেন এটা যেন এই গ্রামের রেওয়াজ। বিরোধী দল করলেই শাসকের আক্রোশের মুখে পড়তে হয় বিরোধী দলের কর্মী সমর্থকদের। কালীগঞ্জের মোলান্দি গ্রামে বোমাবাজিতে নাবালিকার মৃত্যু। এখনো পড়ে রয়েছে সকেট বোমার খোল। ক্ষতিগ্রস্ত একের পর এক বাড়ি। বিস্ফোরণে উড়েছে বাড়ির চাল। বিরোধী রাজনৈতিক দল করে বলেই টার্গেট, বলছেন স্থানীয়রা। এই প্রথম নয়, এর আগেও হামলার শিকার হয়েছেন বিরোধী দলের সমর্থকরা। ভোট এলেই সন্ত্রাস শুরু, অভিযোগ গ্রামবাসীদের। ইলেকশন আসলেই হয়, ইলেকশন আসলে জোর করে কেউ যদি কোনো মানুষকে ভোট দিয়ে যায় তাকেও ভয় দেখায় যে তোর খবর আছে, এরকম কথা বলে। কোনো ঝামেলা নাই, কোনো গন্ডগোল নাই, কোনো কাটাকাটি নাই, কিছু নাই। পরিকল্পিত ভাবে বাড়িতে ঢুকে বাড়ি বাড়ি সব বোম মেরেছে। এর আগেও কি এরকম ঘটনা ঘটেছে? এর আগেও ঘটেছে। ভোটের দিন কি ভোট দিতে যেতে পেরেছিলেন? ভোট দিতে না, তার আতঙ্কে ছিলাম, হুমকি দিয়েছে ভোটের আগে। হ্যাঁ, বিরোধিতা করার জন্য ওরা, আমরা সকল সময় আমাদের বিরোধিতা করে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে বিরোধিতা করার কারণেই কিন্তু এইরকম মারধর করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ করছে। কতবার ভোট আসে, ভোটের আগে ভোটের পরে তৃণমূলে যারা গুন্ডা আছে, যারা সন্ত্রাস করে বেড়ায়, তারা বরাবরই এটা করে বেড়ায়। অনেকবার হয়েছে,
অনেক এফআইআর হয়েছে, অনেক আসামি আছে, তারা বল ঘুরে বেড়ায়, মানে আসামি জাস্টিস পায় না। উল্লাসের নামে কিন্তু যারা বিরোধী সমর্থক রয়েছে তাদের বাড়ি লক্ষ্য করে বা তাদের কাউকে লক্ষ্য করে একের পর এক বোমা ছুড়ে তাদেরকে প্রাণঘাতী হামলা করার চেষ্টা করে, যেখানে একজনের মৃত্যুর মতো ঘটনা ঘটেছে। তারপরেও কিন্তু এখানে কিন্তু থেমে থাকেনি, তারপরেও বোমাবাজির মতো ঘটনা ঘটে। এই এলাকার মানুষজনের অভিযোগ, তারা কোনোদিন এই যে ঘটনা একের পর এক ঘটনা ঘটে তার বিচার পায় না, কারণ এখানে এই রকমই দস্তুর তৃণমূলের নেতারা এই রকমই ঘটনা ঘটিয়ে থাকে। হিস্ট্রিটা দেখুন যে নদিয়া জেলার কালীগঞ্জ থানার বড়চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দি গ্রামের প্রিভিয়াস রেকর্ড, এই গ্রামের তৃণমূল না করলে তার এই পরিণতি হবে। কখনো বয়স্ক মানুষ, পুরুষ মানুষ মরবে, কখনো বাড়ি ছাড়া হতে হবে, কখনো লুটপাট হবে, কখনো আগুন লাগানো হবে, কখনো একটা বাচ্চা নিষ্পাপ কিশোরীর প্রাণ যাবে। আগুনকে ভোট দিয়েছে, সেই কারণে এরকম করেছে। কখন করেছে? 8টার সময়। 1টার সময়। তো বাড়িতে বোম মেরেছে? এই তো ছাদ দিয়েছে। ছাদ দিয়েছে? অস্ত্রপাতিও লিয়েছে কাটার জন্য। আমার ছেলেকে কাটার জন্য অস্ত্রও ছিল। গ্রামবাসীদের অভিযোগ দায়ের হয় কিন্তু গ্রেপ্তার হয় না, আবার গ্রেপ্তার হলেও লঘু ধারায় মামলা দিয়ে ছাড় পেয়ে যায়। তাহলে মেয়ের মৃত্যুর বিচার কি পাবে পরিবার? সন্দিহান মোলান্দির পূর্বপাড়ার বাসিন্দারা। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। কালীগঞ্জ উপনির্বাচন কি রাজ্য রাজনীতির অভিমুখ বদলের ইঙ্গিত দিচ্ছে? মানে হিন্দু ভোট এবার কি একদিকে ঝোঁকা শুরু করলো? বিজেপির দাবি তো তেমনই, আর সেই অঙ্কের ভরসায় পালা বদলের স্বপ্ন দেখছে পদ্মসেবে। পাল্টা তৃণমূল বলছে তথ্য গরমিল করে ব্যর্থতা ঢাকতে চাইছে বিজেপি, আর দুই দলের বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ তুলে সুর চড়িয়েছে বাম কংগ্রেস। ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখেছেন হিন্দুরা, এই আস্থা বাংলার হিন্দুরা রাখলেই হবে। কখনোই পোলারাইজেশনে ভোট হওয়া কাম্য নয়, যদি সেটা হয় সেটা দুর্ভাগ্যজনক। তৃণমূলকে জেতানোই তো বিজেপির মডেল। ছাব্বিশের মহাযুদ্ধের আগে শেষ অনুশীলন ম্যাচ। মুসলিম প্রধান কালীগঞ্জে তৃণমূলের বড় জয় ছাপিয়েও আলোচনায় ওই এলাকার যারা সংখ্যালঘু মানে হিন্দু ভোটের অভিমুখ ঘিরে নানা মহলে চর্চা। কার ঘরে গেল কালীগঞ্জের হিন্দু ভোট? হিন্দু ভোট একজোট করার কৌশল কি সফল হলো? কালীগঞ্জ মডেল 26-এ বিজেপির পথ। কালীগঞ্জ উপনির্বাচনে সব দিকে না খেটে বেছে বেছে হিন্দু প্রধান এলাকাগুলোতে ঝাঁপায় বিজেপি। পদ্মশিবিরের দাবি, কালীগঞ্জে হিন্দু ভোট পড়েছে ৭২,৬০০, তার মধ্যে বিজেপি পেয়েছে ৫২,৭১০, অর্থাৎ বিজেপি হিন্দু ভোটের ৭৩% পেয়েছে। বঙ্গ বিজেপির দাবি, এভাবে হিন্দু ভোট একাট্টা হলে 26-এ অন্য খেলা দেখা যাবে। যত হিন্দু ভোট দিতে গেছে তার মধ্যে ৭৩% বিজেপিকে বেছে নিয়েছে, আর ১০৯টা হিন্দু বুথের মধ্যে ১০৮টাতে বিজেপি। স্বাভাবিকভাবে এই দুটোকে মনে করি আমি খুব পজিটিভ সংকেত। প্রত্যাশিতভাবেই বিজেপির এই তত্ত্ব মানতে নারাজ তৃণমূল ও বাম কংগ্রেস। তৃণমূলের বক্তব্য, কালীগঞ্জে প্রায় ১,০৮,০০০ হিন্দু ভোটার, বিজেপি পেয়েছে ৫২,৪২৪ ভোট। শাসক শিবির বলছে যদি ধরা হয় পদ্মের প্রাপ্ত ভোটের পুরোটা হিন্দু ভোট, তাহলে হিন্দু ভোটের মাত্র ৪৮% পেয়েছে বিজেপি, বাকিটা ভাগ হয়েছে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে। বিজেপি যেগুলো বোঝাতে চাইছে আমরা হেরেছি কিন্তু যেন হিন্দু ভোট একটু বেশি পেয়েছি, নাকের বদলে নরুন পেলাম টাকডুমাডুম ডুম, ভুল তথ্য দিচ্ছে, ভুল ন্যারেটিভে যাচ্ছে। বাম কংগ্রেসের সাফ কথা, যে ভোট পড়েছে তার মধ্যে কত হিন্দু কত মুসলিম এই হিসেব তো দেয় না নির্বাচন কমিশন। তাহলে কোন যুক্তিতে তৃণমূল বিজেপি এমন তথ্য তুলে ধরেছে? এখানে যত হিন্দু আছেন সেই হিন্দুরা কোনো মতেই বিজেপিকে ভোট দেয়নি। এটা মিথ্যে একটা মডেল চালু করার জন্য বারে বারে ভুল তথ্য দেওয়া হচ্ছে। বিজেপির দাবি, কালীগঞ্জের ১০৯টি বুথে হিন্দুদের দাপট, সেই বুথগুলিকে পাখির চোখ করেছিল বিজেপি। ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে কালীগঞ্জের ৩০৯টি বুথের মধ্যে ১৯২টি লিড পেয়েছে তৃণমূল, ১১৩টিতে বিজেপি ও 4টিতে কংগ্রেস। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে উপভোটে মুসলিম প্রধান বেশ কিছু বুথে বিজেপির এজেন্ট পর্যন্ত ছিল না। অতএব হিন্দু ভোট ভাগ নিয়ে অঙ্ক সত্যিই কঠিন। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।
বাংলাদেশে তকমা দিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে বিজেপি শাসিত রাজস্থানে। চাঞ্চল্যকর অভিযোগ মুখ্যমন্ত্রীর। বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন বলেও জানিয়েছে। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের দুর্দশার জন্য দায়ী রাজ্য সরকারই আবার পাল্টা আক্রমণ বঙ্গ বিজেপি। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে। একদিকে কালীগঞ্জে বিজেপির হিন্দু ভোট একজোট হওয়ার দাবি, অন্যদিকে রথযাত্রায় শুভেন্দু অধিকারীর হিন্দু ঐক্যের আহ্বান। এমন সময় ফের বাংলা এবং বাঙালির আবেগ উস্কে মেরুকরণের ঝাঁজ কমানোর চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। আজকে আমার কাছে খবর এসেছে প্রায় 300 থেকে 400 পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দী করে রাখা হয়েছে। অন্যায়ভাবে দেশের বাঙালি নাগরিককে বাংলাদেশে পুশব্যাক অথবা বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ। বারবার এ নিয়ে সরব তৃণমূল নেত্রী। সম্প্রতি বিধানসভার এই অধিবেশনেই বাংলাদেশের ভেতরে পশ্চিমবঙ্গের 7 নাগরিককে পুশব্যাক নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। সেই বিতর্কের রেশ এখনো কাটেনি। তারই জেরে বাংলায় তার প্রতিদ্বন্দ্বী বিজেপির হিন্দু ঐক্যের স্লোগান ভোঁতা করতে মমতার হাতিয়ার বাঙালি অস্মিতা। সেম জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে, যেখান থেকে আমরা অলরেডি তাকে নিয়ে এসেছি। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। কদিন আগেও আমরা বিভিন্ন জেলার লোকেদের নিয়ে এসেছি রিলিজ করে। তবে এই সবকিছু থেকেও আবারও কৌশলে মোদিকে আলাদা করলেন মমতা। So I want to bring it to the PM's notice that every BJP rule state they are behaving like this. They are original Indian and they are not Bangladeshi. They belong to West Bengal. পশ্চিমবঙ্গের অভ্যন্তরে বসবাসরত ভারতীয় বাঙালিদের জন্মসূত্রে তারা যে ধর্মেরই হন না কেন, তাদের যদি কোথাও কোনো বিড়ম্বনায় পড়তে হয়, তার জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। 2021-এর ভোটে সাড়া ফেলেছিল বাংলা তার নিজের মেয়েকেই চাই স্লোগান। বিজেপির বিরুদ্ধে তৃণমূল হাতিয়ার করেছিল বাঙালি বনাম বহিরাগত প্রচারকে। কিন্তু 26-এর চ্যালেঞ্জ শক্ত, তাই বাংলা এবং বাঙালির আবেগ উস্কেই ক্ষান্ত নন মমতা। এর আগে রাজ্যের বিরোধী দলনেতার নামে প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মাঝে অপারেশন সিন্দুর নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেও বাঙালি আবেগের প্রশ্নে এখনও মোদিকে বেনিফিট অফ ডাউট দিয়ে রাখলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাকে শুভেন্দুকে একা করতে নাকি পেছনে আরও জটিল কোনো রাজনৈতিক অঙ্ক? প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা। আর মুখ্যমন্ত্রীর উদ্যোগেই ছাড়া পেলেন বাংলা 300 শ্রমিক। বাংলাদেশি সন্দেহে আটক 300 শ্রমিককে ছাড়ল রাজস্থান পুলিশ। মুখ্যমন্ত্রীর উদ্যোগে ছাড়া পেলেন বাংলার এই 300 শ্রমিক। রাজস্থান পুলিশ অবশেষে ছাড়ল বাংলাদেশি সন্দেহে আটক এই 300 শ্রমিককে। সারে জাহাঁ সে আচ্ছা, মহাকাশ থেকে ভারতকে কেমন লাগে তা বোঝাতে এই শব্দ কটি খরচ করেছিলেন রাকেশ শর্মা। 40 বছরে আর কোনো ভারতীয় নাগরিক মহাকাশে যাননি। 4 দশক পর ফের হাতে তিরঙ্গা ব্যাজ সেটে মহাকাশে পৌঁছচ্ছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, যার অধীর আগ্রহে অপেক্ষায় কাশ্মীর থেকে কন্যাকুমারী। অবশেষে সবুজ সংকেত অক্সিয়ম 4 মিশনে আগামীকাল দুপুরে মহাকাশে রওনা শুভাংশু শুক্লার। বুধবার দুপুর 12:01 উঠবে মহাকাশযান। বৃহস্পতিবার বিকেল 4:30 স্পেস স্টেশনে ডকিং। প্রথম ভারতীয় হিসেবে স্পেস স্টেশনে পৌঁছবেন শুভাংশু শুক্লা। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH